হ্যালো ভিউয়ার্স, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা ইতিমধ্যেই আপনারা জানেন যে দেওয়া কিন্তু হয়ে গিয়েছে, কিন্তু অনেক কিছু এখনও পর্যন্ত টাকা পাননি, যাদের স্ট্যাটাসে ঘরে কিন্তু দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড। অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত অনেক কিছু কি টাকা পাননি। এছাড়াও অনেকেরই এখনও এডিএ আপলোড কিংবা ডিডিএ অ্যাপ্রুভগুলো কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে তারা কবে টাকা পাবেন, কিংবা যাদের এসএনও সেন্ড টু ব্যাঙ্ক রয়েছে আপনারা তাদের আপনারা আপনাদের টাকাটা কবে পাবেন, এটা কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। এবং কত তারিখ নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো চলুন সরাসরি মেন ভিডিওতে প্রবেশ করা যাক। তো দেখুন, আপনারা সবাই জানেন যে ইতিমধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা যারা দিয়েছেন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেটা কিন্তু প্রায় 1 কোটির উপরে সেই কৃষকদেরকে টাকাটা কিন্তু দেওয়া হয়েছে। তো আপনারা সাধারণত বুঝতেই পারছেন যে এটা কিন্তু কোনো ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকাটা ঢোকানো হয় না। ডিবিটি লিঙ্ক মানে হচ্ছে একদিন বোতাম প্রেস করলেই কিন্তু সমস্ত কৃষকের অ্যাকাউন্টে একদিনে টাকা ঢুকে যায়। কিন্তু কৃষক বন্ধু প্রকল্প কিন্তু সেরকম নয়। অর্থাৎ এখানে কিন্তু ব্লক ওয়াইজ টাকা কিন্তু ঢোকে প্রত্যেকের অ্যাকাউন্টে, বা জেলা ওয়াইজ কিন্তু প্রত্যেকটা কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢোকে। তো সেই মতোই টাকা দেওয়া শুরু হলেও কিন্তু ধাপে ধাপে প্রত্যেক কৃষক টাকা পাচ্ছেন, প্রতিটি ব্লকে সবাই কিন্তু একেবারেই টাকা পাননি। তো সেই রকমই মোটামুটি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ওইদিকে প্রায় বর্ধমানে কিছু কিছু জায়গা, অনেক জায়গাতে কিন্তু প্রায় কৃষকদের টাকা কিন্তু ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু অনেক কৃষকের এখনো পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও টাকা দেওয়া হয়নি। তো দেখুন, যাদের এখনো পর্যন্ত টাকা দেওয়া হয়নি, আপনাদেরকে যে প্রসেসটা বললাম যে অনেক কৃষকের টাকা দেওয়া হচ্ছে, তাই প্রসেসটা অনেক দীর্ঘ। যে লিস্টগুলো তৈরি করা হচ্ছে সেই লিস্ট অনুযায়ী টাকা দেওয়া হচ্ছে, তাই আপনাদেরকে আর কিছুটা দিন ওয়েট করতে হবে আপনাদের পরবর্তী আপনাদের নাম আসা পর্যন্ত। এবং কয়েকদিন বলতে ঠিক 3-4 দিনের মধ্যে হয়তো আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে, এবং আজকালকের মধ্যে ঢুকে যেতে পারে। অর্থাৎ এখানে স্পষ্টভাবে কোনো ডেট বলা সম্ভব নয় যে কোন দিন টাকাটা দেওয়া হবে। যেহেতু টাকা ঢোকার প্রসেস চালু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে আপনারা অবশ্যই টাকা পাবেন, টেনশনের কোনো কারণ নেই। আপাতত আপনারা আর কয়েকদিন ওয়েট করুন। এবং যে সমস্ত কৃষকের অ্যাকাউন্টে এখন পর্যন্ত টাকা ঢোকেনি, বিশেষ করে তাদের স্ট্যাটাস কী দেখাচ্ছিল এডিএ আপলোড কিংবা ডিডিএ আপলোড, তো দেখুন আপনাদের এখনও পর্যন্ত যেহেতু অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটা আসেনি, সেক্ষেত্রে আপনাদেরকে ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটা আসে। এবার প্রশ্ন হচ্ছে যে কবে স্ট্যাটাসটা পরিবর্তন হবে। তো দেখুন, টাকা আপনারা পাবেন, শুধু স্ট্যাটাসটা পরিবর্তন হতে অল্প একটু টাইম লাগবে। অর্থাৎ ধীরে ধীরে কিন্তু আপনাদের স্ট্যাটাসটা পরিবর্তন হচ্ছে। যদি দীর্ঘদিন ধরে আপনাদের স্ট্যাটাস এরকম থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ডকুমেন্ট নিয়ে কৃষি অফিসে গিয়ে এই বিষয়ে কথা বলতে পারেন। তারা কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দেবেন যে কেন আপনার সমস্যা হচ্ছে বা কেন পরিবর্তন হচ্ছে না। যদি কোনো ভুলভাল না থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন আসবে এবং অ্যাকাউন্ট ভ্যালিড অপশনে চলে আসবে। তারপরে কিন্তু আপনারা টাকা পাবেন। এক কথায় প্রত্যেক কিছুকে টেনশনের কোনো কারণ নেই, আপনারা টাকা পাবেন, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। ধন্যবাদ।